বলেন তো আপনার কি হয়েছে? চোখ খুলে গেছে, চোখ খুলে গেছে স্যার। সব জিনিস তো আর একসাথে পাওয়া যাবে না। তা ঠিক, আপনার কথা আমি মেনে নিলাম। ঠিক আছে, আমি যাই একটু ঘোরাঘুরি করে আসি। ছেলে তো ক্লাসে, আসুক। কি হইল, হাসতেছেন কেন স্যার? আজকে কোনো ক্লাস নেই, সব ক্লাস বন্ধ। সব ছেলেরা তাদের হলে আছে, আর আপনার ছেলে ক্লাসে। তার মানে আপনার ছেলে আপনাকে কি ফাঁকিটা দিচ্ছে, বুঝলেন তো? হোস্টেলের ছেলেকে দেখতে আসছেন, খুবই ভালো কথা। কিন্তু যে নিয়ম ভেঙে থাকছেন, এটা দৃষ্টিকটু মনে হচ্ছে না? তা ঠিক, কিন্তু আমি তো সিদ্দিককে দিছি। ঠিক আছে, মানে আমরা তো নিয়ম তৈরি করি নিয়ম ভাঙার জন্যই। হোস্টেলটা নিজের বাড়ি মনে করে থাকেন। অনেক ছেলের বাবা এখানে। আচ্ছা, আপনার হোস্টেলের ছেলেপেলেগুলো এত পাজি কেন স্যার? ওই আর কি, সব জায়গায় একই রকম, নতুন আর কি। কিন্তু স্যার, আপনার মতো লোক থাকতে এইরকম হয় কেমনে? অঙ্কটা অনেক জটিল, রেজাল্টটা সহজ। যেমন যেমন আমার মতো লোক থাকতেও আপনি এই হোস্টেলটাকে নিজের বাড়ি মনে করছেন। ও, এখন বুঝতে পারছি। আচ্ছা, আপনি কি কোনো গোয়েন্দা বিভাগ থেকে কোনো তদন্তে আসছেন? না না না, আমি তদন্তে আসবো কেন? আমি তো আমার ছেলেকে দেখতে আসছি। রায়হান তুমি অনেক লক্ষ্মী। স্যার, আপনি বলতেছেন আমার ছেলে অনেক লক্ষ্মী? অবশ্যই লক্ষ্মী, ওর মতো ছেলে খুঁজে পাওয়া তো মুশকিল। স্যার, এখন আমি বুঝতে পারতাছি, বিশেষ করে আপনার কথার পরে, আমার ছেলে কেমন। এটা কি প্রশংসা? অবশ্যই প্রশংসা। আমার কপাল ভালো যে রায়হানই আমার ছেলে, আর আরো কপাল ভালো আপনার মতো শিক্ষকের কাছে ও অনেক ভালো। কথাটা কিন্তু ডাবল মিনিং হয়। সিদ্দিকে যেহেতু কিছু দিয়েছেন সে কারণে আমি কিছু বললাম। কি হয়েছে আপনার? স্যার, আপনার কি কোনো নৈতিকতা নাই? অবশ্যই নৈতিকতা আছে, নৈতিকতা আছে বলেই দেশটা এখন ঠিক আছে। স্যার, আপনি একটা অসাধারণ যোগ বললেন স্যার। কি হয়েছে আপনার? না, তেমন কিছু না। ছেলেকে পাঠিয়েছিলাম সেরা জায়গায়, ছেলের রেজাল্ট ভালো হচ্ছে, কিন্তু ছেলে মানুষ হইতেছে না। সব জিনিস তো একসাথে পাওয়া যাবে না, যায় না। এইটা একদম একের কথা বলছেন স্যার। সব বাবা মাই চায় তার সন্তান বড় হোক, মানুষ হোক, তাই কি হয়? সবার বাবা মা তো খাবে না। আবার শোনেন একটা কথা বলি, যত বড় বড় লোক দেখবেন এদের কারো বাবা মা এদের কাছে ছিল না। তার বাবা মারা সবসময় চায় তার সন্তানটা বড় মানুষ হোক, তার সন্তানটা ভালো মানুষ হোক, এটা কেউ চায় না। স্যার, আপনার মতো মানুষেরা এত ভালো নীতি কথা বলেন কেন? আমার মতো মানুষরাই তো নীতি কথা বেচতে পারবে, ভালো মানুষরা তো নীতি কথা বেচতে পারবে না, তাদের কথা তো তেতো হয়। তা ঠিক বলছে স্যার, আপনার অনেক জ্ঞান স্যার, কিন্তু আপনি এমন কেন? শোনেন, ভালো মানুষ হবার জন্য জ্ঞানের কোনো প্রয়োজন হয়। জ্ঞান দিয়ে ভালো মানুষ হয় না। ভালো মানুষ হতে গেলে ভালো মানুষ হবার ইচ্ছা থাকতে। আমি বুঝি আপনি কেমন মানুষ, কিন্তু আপনার ওই নীতি কথায় প্রভাবিত হয়ে যায়। বলেন তো আপনার কি হয়েছে? চোখ খুলে গেছে, চোখ খুলে গেছে স্যার। সব জিনিস তো আর একসাথে পাওয়া যাবে না। তা ঠিক, আপনার কথা আমি মেনে নিলাম। ঠিক আছে, আমি যাই একটু ঘোরাঘুরি করে আসি। ছেলে তো ক্লাসে, আসুক। কি হইল, হাসতেছেন কেন স্যার? আজকে কোনো ক্লাস নেই, সব ক্লাস বন্ধ। সব ছেলেরা তাদের হলে আছে, আর আপনার ছেলে ক্লাসে। তার মানে আপনার ছেলে আপনাকে কি ফাঁকিটা দিচ্ছে, বুঝলেন তো? ডান ব্রাশি। লক্ষ্মী ছেলে রায়হান।